জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। সরকারি চাকরি মানে সোনার হরিণ। সোনার হরিণ কেন বলা হয় আজকে এই ভিডিওটা করেছি। তো সরকারি চাকরি যারা করেন তারা কর্মকর্তা কর্মচারী উভয়ে জিপিএফ নামে একটা টাকা জমা রাখার একটা অপশন রয়েছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। তো এখানে টাকা জমা রাখলে কোটিপতি হওয়া যায় এবং কয় টাকা রাখলে আপনারা কোটিপতি হতে পারবেন, তো এই বিষয়ে ভিডিওটা তৈরি করেছি। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন। তো আমরা এই এটা জিপিএফটা ক্যালকুলেশন করার জন্য আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। তো লিখবো, এখানে লেখা আছে যে এখানে লিখবেন জিপিএফ ক্যালকুলেটর, জিপিএফ ক্যালকুলেটর। তো এখানে আমি লিখেছিলাম, আগে চলে এসেছে। তো এটাকে আমরা সার্চ সার্চ করলাম। তো প্রথমে চলে এসেছে পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট জিপিএফ ক্যালকুলেশন, ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখানে লেখা আছে জিপিএফ ক্যালকুলেটর, জিপিএফ ক্যালকুলেশন, ফিউচার জিপিএফ। আমরা যেহেতু ভবিষ্যৎ যেহেতু, তো ভবিষ্যৎ জিপিএফ ফিউচার জিপিএফ ক্যালকুলেশনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে রয়েছে নাম্বার অফ ইয়ার এবং ওপেনিং ব্যালেন্স। তো এখন আমার নাম্বার অফ ইয়ার, একজন সরকারি চাকরিজীবী মিনিমাম 29 থেকে 30 বছর চাকরি করতে পারেন, সেক্ষেত্রে আমি 30 বছর দিলাম। 30 বছর দেওয়ার পরে তো এখন নিচে আরও কিছু অপশন চলে আসছে, যে সাবস্ক্রিপশন, রেট অফ ইন্টারেস্ট এবং ইয়ারলি ব্যালেন্স। এখন আমরা সাবস্ক্রিপশন বলতে মাসিক তা সে কয় টাকা করে জমা করবে। এখন আমি যেহেতু কোটিপতির কথা বলেছি, সেক্ষেত্রে আপনারা যারা 2700 টাকা করে জমা রাখে মাসে, 2700 টাকা করে জমা রাখবে, রেট অফ ইন্টারেস্ট 13%, ইয়ারলি ব্যালেন্স হবে 34,681 এবং 30 বছর পর্যন্ত এরকম টাকাটা জমা রাখার পরে সে একসাথে কত টাকা পেতে পারবে, সে 1,61,68,588 টাকা পাবেন। সে মাত্র 2700 টাকা করে যদি 30 বছর জমা রাখেন, সে 1 কোটি টাকা পাবেন। তো এটা একদম অথেন্টিক, এটা রিয়েল, কারণ এখানে কোনো ভুলের কোনো অপশন নাই, এটা অটো চলে আসে, অটো ক্যালকুলেশন। তো এরকম তো রয়েছে, জিপিএফ রয়েছে, তারপরে রয়েছে যে গ্র্যাচুইটি বা আনুতোষিক, বা তারপরে রয়েছে আরও যে এককালীন টাকা পায় আনুতোষিক, তারপর রয়েছে সে লাম গ্র্যান্ট পাবে, এগুলো রয়েছে। তারপর পেনশন তো রয়েছে। এটা হচ্ছে একটা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা চাকরির শেষ বয়সে পেয়ে থাকেন। তো এরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে, এই জন্যই মানুষ চাকরিকে সোনার হরিণ বলে। তো যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে নিজেকে অনুপ্রাণিত করতে পারে সরকারি চাকরি পাওয়ার জন্য। কারণ একটা সরকারি চাকরি পেলে মোটামুটি জীবনটা ডাল ভাত খেয়ে চলে যায়, কারো কাছে না ধরতে হয় না। তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য আশা করি গুরুত্বপূর্ণ হয়েছে। ধন্যবাদ।